আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ২ মাস সময় চেয়েছেন। শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে ৪ দফায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। জবানবন্দিকালে উনি আরেকটি ভিডিও চিত্র প্রদর্শন করেছেন, যেটা আল জাজিরার একটা ডকুমেন্টারি, যেটা আপনারা সকলেই দেখেছেন, যাতে দেখা যাচ্ছে এই রিপোর্টের ব্যাপারে, অর্থাৎ এই রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল, সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। সেই বর্ণনাটা এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে।